রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের হিমঘর থেকে মৃত মাসুম আলীর চোখ খোয়া যাওয়ার সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ। কর্তৃপক্ষের কেউ কেউ বলার চেষ্টা করছেন ধারালো দাঁতের কোনো প্রাণী চোখ খেয়ে ফেলেছে। যদিও এই ধরনের বক্তব্য দায়িত্বজ্ঞানহীন বলে চিহ্নিত করেছে মাসুমের স্বজনরা। এরই মধ্যে হাসপাতালের ফরেন্সিক বিভাগ এই ঘটনায় 3 সদস্যের একটি তদন্ত কমিটি করেছে। এখনও কোনো মামলা হয়নি। শাহবাজিদ আহমেদের প্রতিবেদন। প্রথমে মরদেহ নিতে না চাইলেও পরে প্রশাসনের মধ্যস্থতায় লাশ দাফন করে মাসুমের পরিবার, কিন্তু তারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চান। চোখ কেন আমার স্বামীর উঠে গেল? কি কারণে আমার স্বামীর চোখ উঠবে? ওরা তো বলে চিকাই খাইছে, কিন্তু আমরা বলি চিকাই কিভাবে খাবে, আপনারা কিভাবে রাখবেন? এখন আমাদের দাবি আমরা সুষ্ঠু বিচার চাই। আমরা ভালো লাশ রাখলাম, সে জায়গায় আবার চোখ না থাকবে কেন? চোখটা গেল কথা। হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক জানান, হিমঘরের 6টি ফ্রিজের সবগুলোই নষ্ট। প্রতিদিন অযত্ন আর অবহেলায় থাকে মরদেহগুলো। এখানে এরকম দুর্ঘটনা খুবই স্বাভাবিক। তদন্ত টিমে কতজন সদস্য থাকবে সেটা অবশ্যই, কারণ কিছু এক্সপার্ট নিতে হবে বিভিন্ন ডিপার্টমেন্টের। এই নিয়ে তখন তদন্ত টিম হলে তদন্ত টিমের রিপোর্ট যখন আসবে তখন আমরা অবশ্যই এটার ব্যবস্থা অবশ্যই। এদিকে মেডিকেল কলেজের ফরেন্সিক বিভাগের একজন বিশেষজ্ঞ এবং একজন অ্যানাটমি বিশেষজ্ঞ জানান, চিকিৎসকদেরকে দিয়ে মৃত মাসুম আলীর প্রাথমিক ময়নাতদন্ত হয়। তারা বলেন, ধারালো দাঁত আছে এমন কোনো প্রাণী তার চোখ, কানের নরম অংশ এবং নাকের নরম অংশ খেয়ে ফেলে। আমি যখন পোস্টমর্টেম করতে যাই তখন দেখি যে সেখানে পুরো চোখের দুটোই শুধু গর্ত দুটো ছিল এবং ওখানে চারপাশে ইঁদুরের যে খাওয়ার দাঁতের চিহ্ন দেওয়া ছিল নিচের দিকে। এবং শুধু চোখ না, তার নাকের উপরে এবং নাকের চারপাশেও কিন্তু মানে ইঁদুর খেলে বা যে কোনো পোকা খেলে যেমন একটা ছিদ্র ছিদ্র থাকে সেরকম ছিল। 3 জন ডাক্তার দিয়ে একটা বোর্ড গঠন করি, যে বোর্ডে আমার ফরেন্সিক্স এক্সপার্ট একজন চক্ষু বিশেষজ্ঞ এবং অ্যানাটমির একজন টিচার এতে ইনভলভ হয়। তারা পোস্টমর্টম সম্পূর্ণ করে। আমাদের মর্গের যে রেফ্রিজারেটর আছে এটা আসলে নষ্ট। এখানে আমরা মর্গের যে রেফ্রিজারেটর, এখানে কখনো লাশ সংরক্ষণ করা যায় না। রংপুর নগরীর বুড়িরহাট বাহাদুর সিং মাস্টার পাড়ার বাসিন্দা মাসুম আলী এক পারিবারিক দ্বন্দ্বে গুরুতর আহত হন তিনি। হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। শাহবাজিদ আহমেদ, 71, রংপুর।